জীবন্ত মানুষ আর মৃত মানুষের মধ্যে সম্পর্ক দেখেন। কোরআনের জ্ঞান, এই অভিজ্ঞান আমাকে আপনাকে জীবন্ত করবে, আর এই অভিজ্ঞান যদি ছেড়ে দেয় আমাকে মৃত্যু মনে করবে। বাস্তবতার সাথে একটু মিলাই। একটা মানুষ মারা গেলে মৃত মানুষ কিছুই করতে পারে না, কিন্তু ক্ষতি করতে পারে। বলে এটা আবার কেন? মৃত মানুষ উপকার করতে পারে না, কিন্তু ক্ষতি করতে পারে। সেটা কিভাবে? যখন একটা মানুষ মারা যায় তখন তাকে অতি তাড়াতাড়ি আমাদের যা দায়বদ্ধতা, গোসল করানো, কাপড় পরানো, তাড়াতাড়ি তাড়াতাড়ি ব্যবস্থা করা করতে হবে। এই মানুষের ওইভাবে যদি না করা হয়, সমাজে যদি মনে করেন যে অসংখ্য মানুষের লাশ পড়ে রয়েছে, তাদেরকে দাফন করা হচ্ছে না, কাপড় করা হচ্ছে না, সৎকার করা হচ্ছে না, এই মৃত মানুষগুলি সমাজের মধ্যে থাকবে, ও সে দুর্গন্ধ হয়ে আপনার ইসে আমার খুশি হতে রোগ দিবাই পারে দেবে কিনা? মৃত মানুষের দ্বারা এই কাজ হবেই না, সে করবে না, কিন্তু তার মৃত্যু হওয়ার কারণে পচে যাবে, মরে যাবে, দুর্গন্ধ ছড়াবে, রোগ জীবাণু ছড়াবে। কথা বুঝে আসবে কিনা? আল্লাহ রাব্বুল ইজ্জত জানান বলেন, এই কোরআনের রূহ তাদের মধ্যে থাকবে না। তারা মানুষ জীবিত আছে ঠিকই, কিন্তু তারা মৃত্যু মানুষের মতো, আর এই মৃত্যু মানুষের দ্বারা এই সমাজের মানুষের কোনো কল্যাণ হতে পারে না। তারা এই ধ্বংস হবে। আজকে পৃথিবীতে মুসলমানদেরকে তারা ধ্বংস করছে। এরা কারা? এরা ওই ইসলামের দুশমন।